মেয়েকে আর্কিটেক্ট বানাইছি, মেয়ে ঝুড়ি ডালা বানায়। যে কোনো কিছুতে যখনই প্রাইস ট্যাগটা লাগে তখন আসলে আমরা সঠিক মূল্যায়নটা করতে শিখি। ওনার মা অন্য কোনোভাবেই আসলে চিংড়ি মাছ বেছে আর শান্তি পাচ্ছে না। প্রত্যেকটা মেলায় আমরা এটা প্রায় শুনতাম, অনলাইনেও কম বেশি শুনেছি যে হচ্ছে কি আপনাদের স্টিমার আছে কিনা, এবং সবাই হচ্ছে ওই যে জাপানিজ যে মোমো স্টিমার সেটাই এক্সপেক্ট করে আমাদের কাছে জিজ্ঞাসা করতো। কিন্তু আমরা যেহেতু আমাদের মিশনে আমরা সবসময় খুবই স্থির ছিলাম যে হচ্ছে কি আমরা বাংলাদেশি টেকনিক নিয়েই কাজ করব, তো সেখান থেকে হচ্ছে আমরা আপনাদের হচ্ছে সবার ডিমান্ড বুঝে আমরা কারিগরদের সাথে এটা নিয়ে কাজ করা শুরু করলাম। আমাদের এখন পর্যন্ত ডেভেলপ করা প্রোডাক্টের ভিতরে যেটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি ক্লোজ টু আওয়ার মিশন সেটা হচ্ছে গিয়ে এটা, আমরা এটাকে বলি হচ্ছে বাঙাল মোমো স্টিমার। কারণ হচ্ছে এটা আসলে গ্লোবাল মার্কেটের ডিমান্ড এবং আমাদের যে টেকনিক অ্যান্ড ট্র্যাডিশন সেটার একদম যে মেলবন্ধনটা আমরা করতে চাই সেভাবে করে এই প্রোডাক্টটা ডেভেলপ হয়েছে। এখন আমাদের যে বাঙাল মোমো স্টিমারটা দাঁড়িয়েছে সেটাতে খুব সহজেই এটা হচ্ছে নিচের যে স্টিমার, মূলত এটার উপরে মোমো বা পিঠা ভাপে যে পিঠাগুলো হয়, পুলি পিঠা হয় ভাপে, সেটা সাজিয়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে কড়াই বা যেটার উপরে পানির উপরে দিলে ভাপের জিনিসটা তৈরি হয়ে যাবে। এটা ঠাস বুননের কারণে এটা ভাপটা আটকে থাকবে, এবং যখন হচ্ছে জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে এটা আমরা সাথে স্ট্যান্ড একটা অ্যাডেড আছে, এটার উপরে দিয়ে সরাসরি এটা সার্ভ করে দেওয়া যাবে। কলুইয়ের হ্যান্ডেলটা উপরে, এটা কোমরে বাঁধতে হতো, খালে যখন ধুইতো, খালে বা পুকুরে যেখানেই উপরে ধরে ধুইতে সুবিধা। আমাদের রান্নাঘরে এখন আর আমরা উপরে ধরে চুবায়ে ধোয়ার উপায় নেই, তো এখন আমাদের সাইডে হ্যান্ডেল লাগে অথবা একটা স্ট্রেইনারের হ্যান্ডেল। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা থেকে ওই আর্গুমেন্ট সলভ করে আমরা ওইভাবে করে ওনাদেরকে বুঝে, ওনারা এখন কি ধরনের প্রোডাক্ট বানাচ্ছে সেটা বুঝে ওইটার বেসিসে হচ্ছে গিয়ে আমরা প্রোডাক্ট ডেভেলপ করলাম। প্রথমে হচ্ছে গিয়ে আমরা প্রথম প্রোডাক্ট ব্যাচটা যখন ডেভেলপ করি তখন আমাদের টোটাল 15,000 শুরু হয়, এবং এরপরে হচ্ছে গিয়ে ওইটা সেল হয়ে যে টাকা আসে, এবং মানে এখন পর্যন্ত হচ্ছে গিয়ে ওই টাকাই রোল করে করে যাচ্ছে আর কি। আমাদের 15,000 টাকা আমার বড় বোনের দেওয়া টাকা ছিল। দ্যাটস দ্য only person and the first person who has believed in me, মানে আসলে হ্যাজ কেন, কারণ হচ্ছে কি এখনো পর্যন্ত সে বিশ্বাস করে যে দিস ইজ সামথিং অ্যান্ড আই ক্যান বিল্ড অন দিস। তো আমার বোন আমাকে বিশ্বাস করে টাকাটা দিচ্ছে। 15,000 টাকা থেকে শুরু করে বর্তমানে আমাদের এখন বছরে প্রায় 3 লাখ টাকার মতন বিক্রি হচ্ছে, এবং আমাদের মাসে আমাদের যে টিম সেটা চলার জন্য আমাদের নিদেন পক্ষে 50,000 টাকা লাগে, সে টাকাটা আমরা এখন নিজেরাই সাপোর্ট দিতে পারছি। বাসার নিচ দিয়ে হকার যাচ্ছিলেন যে হচ্ছে গিয়ে ডালা চালন নেবেন কিনা, ওনার কাছে গিয়ে কথা বলে, উনিই কারিগর ছিলেন, ওনার কাছ থেকে ওনার বাড়ির ঠিকানা নিয়ে ওনার বাড়ির ওখানে গিয়ে আস্তে আস্তে করে শুরু করে, কেউ পাত্তা দিচ্ছিল না। এবং হচ্ছে কি সবচেয়ে বড় কথা অবিশ্বাস, কারণ আমি তখন এটা বুঝতে পারি যে এই কমিউনিটি এত এক্সপ্লয়েটেড হয়েছে। আমি জাস্ট যাওয়ার আগেই ওনাদের যেটা হয় যে প্লাস্টিকের কিছু কোম্পানি থেকে ওনাদের কাছে এরকম অনেক রিসার্চ করছে, গিয়ে এক্সপ্লোর করছে যে হচ্ছে ওরা কী ধরনের প্রোডাক্ট বানায়, কী ধরনের ডিজাইন, এগুলো সব ওরা শেয়ার করছে, এবং এরপরে দেখছে যে ওদের ওই সেম ডিজাইনের প্লাস্টিকের প্রোডাক্ট চলে আসছে। তার মানে আপনারা এখন বাজারে যেসব কুলা ডালা দেখবেন এগুলো কিন্তু আসলে আর্টিসান কমিউনিটিকে এক্সপ্লয়েট করে আসছে মার্কেটে। গভীর একটা অবিশ্বাস। এবং এটা ছাড়া আবার দেখা যায় যে অনেকেই হচ্ছে গিয়ে অর্ডার দিয়ে প্রোডাক্ট বানানো হয়েছে, পরে আর নিতে আসে নাই, হয়তো অ্যাডভান্স করছে, ফুল পেমেন্ট আর পায় নাই, এরপরে ওই প্রোডাক্ট নিয়ে ওনারা ঝামেলা করছে। তো একটা গভীর অবিশ্বাস, মানে পারলে আমাকে কমিউনিটি থেকে তাড়াই দিবে, ওরা আমাকে ঢুকতে দিবে না, কথা বলবে না, এরকম অবস্থা থেকে আমি 1 বছর পরে 2023-এ যখন আমি আমার ভ্যান থেকে নামি তখন সবাই আমাকে জিজ্ঞাসা করে যে কেমন আছেন, ভালো আছি কিনা। তো ওইটা আমার কাছে খুবই ভালো, আমার কাছে মানে এটাই একটা অ্যাচিভমেন্ট। আগে আমাদের কারিগরকে টাকা দিতে হবে, কারণ ওনার প্রোডাক্টটা থেকেই আমার টাকাটা আসবে। তো ওইটার মাথা ব্যথাটা আমাদের সবসময় বেশি, মানে আমার মাথায় সবসময় বেশি থাকতো ওইটা যে আমার কারিগরকে দেওয়ার টাকাটা আছে কিনা। ওনাদেরকে যদি আমি কন্টিনিউয়াসলি অর্ডার দিতে না থাকতে পারি তাহলে কিন্তু ওই যে আস্থার জায়গাটা আমার আর নেই। কী যে টেনশন, এটা হচ্ছে গিয়ে বলে বোঝানো যাবে না। যাচ্ছে ঠিক আছে, আমি এই পরের অর্ডারটা আমি দিব কিভাবে করে। আমার যেহেতু ওই টাকাটাই রোল করবে সিস্টেমে, আমার সেটাই হচ্ছে গিয়ে প্ল্যান, যে পরের বার কী অর্ডার দিব আমি জানি না, কীভাবে করে কী অর্ডার দিব আমি জানি, কিন্তু কীভাবে করে অর্ডার দিব আমি জানি না। তো এর ভিতরেই শেষের দিকে আমার একটা বাল্ক অর্ডার আসে, স্যাম্পল পাঠালাম, উনি অ্যাডভান্স পেমেন্ট দিল, সেইটা দিয়ে হচ্ছে কি আবার আমি কারিগরকে টাকাটা দিতে পারছি। অপারেশনস ম্যানেজার হিসেবে আছে, তো অপারেশনসগুলো দেখছি। বেসিক্যালি যেটা পড়ছে এটার মধ্যে সেটা হচ্ছে আমার ফরিদপুরের টিম,
নানান জায়গায় যে আমাদের কমিউনিটিগুলো আছে ওখান থেকে যে কাজগুলো উঠিয়ে আনতে হয়। আগের যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো কিভাবে আরেকটু করা যায় ওই সময়টা আর তাদের কাছে নাই এখন। ওই জিনিসগুলো তারা নিজেরা যে একটু এক্সপ্লোর করবে, অনেক যান্ত্রিক হয়ে গেছে, তাদেরও অনেক নিড, যেটা থেকে হচ্ছে তারা চায় যে আরও 2টা নর্মাল ডালা বুনতে পারলে আমি 200 টাকা বেশি পাবো। ট্রেডিশনাল যে জিনিসগুলো তাদের মধ্যে ছিল ওই জিনিসগুলো একটু আর্কাইভিং করা, ওগুলো করানোর চেষ্টা করা হচ্ছে। আর প্রোডাক্ট যেগুলো থাকে আমাদের অর্ডার যেগুলো থাকে ওগুলো নিয়ে ওদের সাথে বসে আমরা ওয়ার্কশপ করে বুঝানো এবং উঠায় আনা, এটাই মেনলি এখন আমি আর কি দেখছি। আমার বাবা মা আসলে এখনো পর্যন্ত বলে যে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে মেয়েকে আর্কিটেক্ট বানাইছি, মেয়ে ঝুড়ি ডালা বানায়। আমার বাবার এক্সপেকটেশন ছিল যে হচ্ছে গিয়ে আর্কিটেক্ট মানুষ এসি রুমের ভিতরে বসে ডিজাইন করবে, সুন্দর সুন্দর বিল্ডিং বানাবে। আমি চলে যাই হচ্ছে গ্রামে, আমি চলে যাই মাঠে ঘাটে, রোদে পুড়ে থাকে আমার চেহারা। এগুলো কেমন ধরনের কথা? আমি আসলে এই মাঠে কাজ করার কারণেই জানি আমি একটা যথেষ্ট প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড থেকে আসি বলে আমি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে, এই যে আমার বাবা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে বলতেছে যে আমি ঝুড়ি ডালা বেচতেছি, তার কাছে ফ্রাস্ট্রেশনটা আছে কিন্তু আমার পেটের ভাতটা থেমে নেই। এই কারণে আসলে আমি এই রাস্তায় এখনো পর্যন্ত আছি। আমি প্রথমে যখন যে আমার সাথে মেইনলি একটা ফ্যামিলি কাজ করে এবং আমি তাদের সাথে তাদের বাড়িতে তাদের উঠানে বসেই কাজ করা শুরু করি, কাজ করতে থাকি এবং আস্তে আস্তে করে এখন হচ্ছে গিয়ে আমাদের ওখানে 8-10 জনের, মিনিমাম 5 জনের একটা টিম আমাদের হতে হয়, 8-10 জনের টিম। খুলনা এবং বরিশালে আমাদের কাজ এখন চলছে। আমাদের পণ্যগুলো এখন মূলত ফিজিক্যালি হাতে ধরে দেখা যাবে হচ্ছে হাটকাহনে। এটা ছাড়া আমাদের ফেসবুক পেজ থেকে যে কোনো সময় অর্ডার করে নেওয়া যাবে। আমাদের ওয়েবসাইট আছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা শহর এলাকাগুলোতে বেশি যায়। মোটামুটি সারা বাংলাদেশ থেকেই আমাদের অর্ডার আসছে। এখনো পর্যন্ত সবচেয়ে বেশি যে 2টা জায়গায় আমাদের পণ্য গিয়েছে সেটা হচ্ছে আমেরিকা এবং লন্ডন, এই 2টা জায়গায়। এবং এটা ছাড়া হচ্ছে গিয়ে আমাদের একজন ইনভেস্টর আছে, উনি জার্মানির, তো উনি হচ্ছে গিয়ে উনি কিছু প্রোডাক্ট নিয়ে গিয়েছেন।